হ্যালো বন্ধুরা, আমি রাজ। আজকের ভিডিও হলো ধূমকেতু। আমি আপনারা সবাই জানেন আমি ইউটিউব ছেড়ে দিয়েছিলাম, ভিডিও ছেড়েও দিয়েছিলাম, ভিডিও করা বাদ দিয়ে দিয়েছিলাম। অবশ্য আমি আবার নতুন করে শুরু করে দিয়েছি। তো যাই হোক, আমি ধূমকেতু নিয়ে কথা বলতে চাই। প্রায় 9 বছর আগেই সিনেমাটা হয়েছিল। সিনেমাটা শুটিং করা হয়েছিল, সিনেমাটা কমপ্লিট হয়েছিল। সিনেমাটা মুক্তি দিতে যায় কিছু একটা ভেজাল হওয়ার কারণে সিনেমাটা পিছিয়ে চলে যায়। মুক্তির ডেট একটার পর একটা ডেট পিছায় এবং শেষমেশ সিনেমাটা শেলফে হয়ে গেছিলো। প্রায় আমরা অনেক দিন ধরে যে কোনো দেবদাকে যে দেখা করে, যে ইন্টারভিউ নেয়, দেবদাকে একটাই প্রশ্ন বারবার আসে এবং কমেন্টস এসে একটাই প্রশ্ন আসে যে ভাই দেবদা ধূমকেতু কবে রিলিজ করবে, ধূমকেতু রিলিজ হবে কবে। অবশেষে আমরা জানতে পারি যে ধূমকেতু আসতেছে। দেবদা জানায়, রানা সরকারের সাথে মিট করে, সমস্ত সমস্যার অবসান ঘটায় এবং অবশেষে ধূমকেতু 14ই আগস্ট আমাদের সিনেমা হলে আসতেছে, কাছের সিনেমা হলে। আমি চাই বাংলাদেশেও সিনেমাটা রিলিজ করুক, যেহেতু আমি বাংলাদেশের একজন সিটিজেন। বাংলাদেশে রিলিজ করলে আমরা হই হই করে সিনেমাটা চলবে, যেহেতু দেব শুরুবর্ষী আমাদের একটা ইমোশনাল, আমাদের একটা কী করবো নস্টালজিয়া সেটা। এখন আমি ধূমকেতুর টিজারটা নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল আমি টিজারটা দেখে পুরাই অবাক হয়ে গেছি এবং পুরনো দেবকে ফিরে পেয়েছি। মনে হলো যে টিজারটা যখন আমি দেখতেছি টাইম ট্রাভেল করে ওই সময় চলে গেছি 14-15 দিকে। দেবদাকে যখন আমরা দেখেছিলাম, মানে পুরো মাস সিনেমা করতেছে এরকম ধরনের। অবশ্যই এখানে একটা রোমান্টিক এবং অ্যাঙ্গেল, মানে আমরা তো দেব শুভশ্রীকে যেভাবে করতাম, দেব এবং শুভশ্রীর যতগুলো সিনেমা আছে সব সিনেমাই কম বেশি ব্লকবাস্টার, সুপার হিট হিট এরকম আছে। মানে অস্থির তাদের জুটিটা আমরা মানে ফিল করতে পারি যে তারা একটা আইকনিক জুটি আমাদের জন্যে, দেব শুভশ্রী। যাই হোক, আমি অস্থির লেগেছে আমার মানে দেব শুভশ্রীকে এবং ট্রেলারটা নিয়ে প্রথম ফার্স্ট যখন শুরু হয়, মানে এখানে দেবদা তো একটা আর্মির রোলে এবং কিভাবে সে দেশের বিরুদ্ধে চলে যায়, কিভাবে সে মানে একজন আর্মির থেকে কিভাবে সে তার দেশ থেকে আলাদা হয়, কিভাবে সে তাকে এরকম করতে হয়, সেটা নিয়ে একটা সিনেমা। এটা সিনেমার গল্পটা মেনলি। এবং দেব আমি এখানে দেখতে পাচ্ছি রুদ্রনীল দা অস্থির লেভেল একজন অভিনেতা। সেটা আমরা লাভ এক্সপ্রেস সিনেমা বলুন বা যে কোনো সিনেমায়, বিবাহ অভিযান, সব সিনেমাতে সে প্রুভ করেছে সে একজন দক্ষ অভিনেতা, আমরা সবাই জানি। এখানে দেবদা তখনকার সময় দেবদাকে তখন যে বলা হতো দেবদা একজন সুপারস্টার, সে এরকম ধরনের অভিনয় করতে পারে না বা এই ধরনের সিনেমা তারা করতে পারে না। কিন্তু এখানে কৌশিক গাঙ্গুলি নিজেই বলতেছে যে অনেক অভিনেতা যারা সুপারস্টারের কাজটা করতে পারবে না এবং অনেক কী কয় সুপারস্টার আছে যারা অভিনেতার কাজটা মন দিয়ে করতে পারবে, কারণ তারা অলরাউন্ডার। দেবদা একজন ভার্সেটাইল অ্যাক্টর। এখন তো সে প্রুভ করে দিয়েছে, তখনকার সে প্রুভ করতে পারে নাই, তখনকার অনেক কথা আসছিল। এখন তো সে প্রুভ করে দিয়েছে, সেটা 10 বছর আগের কথা বলতেছি আমি, 2015, 16, 14, 15, যাই হোক তখনকার কথা বলতেছি। এবং দেবদা যখন এই সিনেমার টিজারটা, মানে এই সিনেমাটা যখন শেষ হয়ে যায়, দেবদা তখন নিজস্ব প্রোডাকশন হাউস খোলে, তারপরে দেবদা তো এরকম পরিবর্তন আমরা সবাই জানি। সেটা টিজারটাও আমাকে অস্থির লেগেছে। টিজারটার মধ্যে সমস্ত মানে টিজারটার গান কয়েকটা, মানে দুটো গান আসছে, দুটো গানে অস্থির লেগেছে, দুটা গানে অস্থির লেভেলের হয়েছে এবং টিজারটা অস্থির হয়েছে। শুভশ্রীকে সুন্দর লাগতেছে, দেব শুভশ্রী দেখে পুরো ইমোশনাল হয়ে গেছিলাম ভাই। টিজারটা দেখে পুরো ইমোশনাল হয়ে গেছিলাম, অস্থির লেগেছে। এবং টিজারের প্রতিটা সিন, এখানে অ্যাকশন সিন থাকতেছে। আপনারা বলবেন যে না ভাই এখানে রোমান্টিক সিনেমা, এখানে রোমান্টিকভাবে এগোবে না ভাই, এখানে অ্যাকশান সিন থাকতেছে এবং অস্থির লেভেলের একটা অ্যাকশান সিন থাকবে। হয় এটা অন্য মানে খাদানের মতন অত অ্যাকশান থাকবে না, কিন্তু থাকবে ভাই, অল্প কিছু অ্যাকশান থাকবে। যেহেতু কৌশিক গাঙ্গুলির সিনেমা, অ্যাকশান অল্প থাকবে, রিয়েলিস্টিক থাকবে এবং রোমান্টিক থাকবে। এবং দেব শুভশ্রী প্রতিটা সিনেমাতে আমরা রোমান্টিক অ্যাকশন সিনেমায় দেখেছি। এই সিনেমার একটু অন্যরকম, তাদের চ্যালেঞ্জিং সিনেমা। তা যাই হোক, খুব ভালো লেগেছে টিজারটা আমার, অস্থির লেভেলের টিজারটা হয়েছে। ও এখানে তারাও অস্থির লেভেলের অভিনয় করেছে। তো যাই হোক, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব